আর এদিকে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতলের ধ্বংসস্তূপের নিচে আজও চলছে প্রাণের সন্ধান। আরও একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের দাবি, রবিবার রাতে দুর্ঘটনার পর থেকেই ওই ব্যক্তির নামে খোঁজ মিলছে না। তিনি ভেঙে পড়া বহুতলেই ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আদৌ ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তা জানতে আজ সকাল থেকে কলকাতা পুরসভাকে সঙ্গে নিয়ে ফের উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ। ব্যবহার করা হচ্ছে ভিএলসি অর্থাৎ ভিকটিম লোকেশন ক্যামেরার মতন অত্যাধুনিক সরঞ্জাম। এছাড়া স্নিফার ডগও আনা হয়েছে। রবিবার রাত থেকে শুরু করে আজকে প্রায় 3 দিন পার হতে চলল। এখনো ভিতরে একজন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে এবং তার খোঁজ চলছে। সকাল 9টার কিছু পরে আজকে এনডিআরএফ এর আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছন এবং কলকাতা পুরসভার সঙ্গে একযোগে ফের এই নিখোঁজ ব্যক্তির তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে। পার্থ, কি জানা গেল? দেখে এই মুহূর্তে সরাসরি উদ্ধার কার্যের ছবিটি দেখাবো। আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো। ছবিটি দেখতে পাচ্ছ যে একদিকে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির মধ্যে উদ্ধার কার্য চালাচ্ছে এনডিআরএফ এর কর্মীরা এবং প্রতিকূল যেহেতু আবহাওয়া এবং তার জন্য দেখতে পাচ্ছ যে ত্রিপল টাঙানো হয়েছে, প্লাস্টিক টাঙানো হয়েছে, অর্থাৎ যে জায়গায় উদ্ধার কার্য হচ্ছে এবং তার নিচে যাতে উদ্ধার কার্য না থামে সেই জন্য কিন্তু এনডিআরএফ এর কর্মীরা তার নিচে এরকম একটা কভার করে তার নিচে কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করেছেন এবং সেখানে স্লিপার ডগ ঢোকানো হচ্ছে। এছাড়া অন্যান্য যে অত্যাধুনিক যন্ত্রাংশ রয়েছে সেগুলির সাহায্যে এই উদ্ধার কার্য চালানো হচ্ছে। কারণ একেবারে যে বিষয়টা বলা হচ্ছে, স্থানীয় একজন যুবক তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু এই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে রয়েছেন বলে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। কারণ হচ্ছে যখন রবিবার রাত্রিবেলা ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু ওই ব্যক্তি এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন বলে টেলিফোনে বাড়ির লোককে জানিয়েছিলেন বলে জানা যাচ্ছে এবং তারপর ফোন অফ হয়ে যায় এবং সেখান থেকে প্রাথমিকভাবে তিনি ফোন করতে পেরেছিলেন। কিন্তু এখন তিনি কেমন আছেন, কোন জায়গায় আছেন, কোনো কিছু কিন্তু নিশ্চিত নয় উদ্ধারকারীদের কাছে। দেখতেই পাচ্ছ যে একেবারে এখানে কিন্তু প্লাস্টিক এবং ত্রিপল লাগিয়ে কোনো রকমের ছাতা মাথায় দিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, অন্যদিকে কর্পোরেশনের কর্মীরা, তারা কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা একসঙ্গে কিন্তু যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য আজ সকাল 10টা থেকে শুরু করেছেন এবং সেই কাজটা চলছে। এখনও পর্যন্ত ওই যিনি আটকে রয়েছেন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আরও কেউ রয়েছে কিনা সেই বিষয়টাও নিশ্চিত নয়। উদ্ধারকারী দল সেই উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় রবিবার যে রাত্রির থেকে গভীর রাত থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। কলকাতা পুরসভার তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা গত 1 থেকে 1.5 বছর ধরে শহরের বিভিন্ন বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। কি কড়া পদক্ষেপ তা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সোচ্চার হয়েছে। প্রায় 863টি বেআইনি বাড়ির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। সেই কি ব্যবস্থা খতিয়ে দেখতে আমরা শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছেছি। আমরা রয়েছে এই মুহূর্তে গার্ডেন রিচের এটা হচ্ছে J474B অ্যাড্রেস। যে ছবি গতকাল দেখেছিলাম যে এই দুটি বাড়ি পাশাপাশি হেলে রয়েছে, তারই একটি বাড়ির একেবারে উপরের তলে আমরা রয়েছি। এটা হচ্ছে টপ ফ্লোর, ফোর্থ ফ্লোর। এটা চতুর্থ তলের এই যে অংশ সেটা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি ছিল। তাই কলকাতা পুরসভার তরফে এখানে পার্শিয়াল ডেমোলিশন করা হয়েছে। পার্শিয়াল ডেমোলিশনটা ঠিক কীরকম আমি দেখাচ্ছি। যে দেখা যাচ্ছে যে ছাদ যেটি রয়েছে এই চতুর্থ তলের, সেই ছাদটি কিন্তু স্কোয়ার করে ফুটো করে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। শুধু তাই নয়, এর ভেতরে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালেও কিন্তু ফাটল ধরিয়ে দেওয়া হয়েছে এবং ফুটো করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা যাতে কোনোভাবে বসবাসের যোগ্য না থাকে সেইটা নিশ্চিত করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। তবে ছবিটা কিন্তু সব জায়গায় একই রকম নয়। এটাকে বলা হয় পার্শিয়াল ডেমোলিশন। যেহেতু এই বিল্ডিং, সেই বিল্ডিংয়ে 1 থেকে 4র্থ তলা পর্যন্ত 3য় তল পর্যন্ত যেহেতু পারমিশন ছিল, তাই সেই ফ্লোরগুলো কিন্তু পুরসভার তথ্য অনুযায়ী লিগাল। কিন্তু যেহেতু এখানকার প্রমোটার তিনি ওপরের তলটি সম্পূর্ণ বেআইনিভাবে তিনি তুলেছিলেন, তাই ছাদ ফুটো করে, দেয়াল ফুটো করে দিয়ে এটাকে ব্যবহারের অযোগ্য করে তোলা হয়েছে পুরসভার তরফে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে গোটা তল সেটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি ফুটো করা হয়েছে ছাদে। এছাড়াও যতগুলি ভেতরের ওয়াল ছিল প্রত্যেকটি ওয়াল কিন্তু ফাটিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। ক্যামেরায় অজয় দাসের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।